সরকার যে কাজগুলো করতেছে কাজগুলো করা ভালো, যেগুলো করতেছে বর্তমান সরকার ভালো কাজ করতেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি তো মনে করি সরকারের একটু দেখে শুনে কাজ করা উচিত। কারণ সরকার কাজ করতেছে ধরেন অনেক লোকের মুখে শুনে বা স্বরাষ্ট্রমন্ত্রী যে আছে তার কথা মতো শুনে। যাই হোক, আমি মনে করি যে কোনো কাজ বা যে কোনো পদক্ষেপ যদি তারা নেয়, পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই বিবেক বিবেচনা করে দেখা দরকার যে এই কাজটা করলে আসলে এই কাজের ক্ষতিগ্রস্ত কারা হবে। শুধু লাভবান যদি সরকার যদি মনে করে যে আমরা লাভবান হচ্ছে, রাষ্ট্রের টাকার দরকার আছে, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের ক্ষুদ্র শিল্প যারা আমরা আছি, আমরা যারা ক্ষুদ্র ব্যবসা করি, আমাদের কি হবে? আমরা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছি আমাদের কি হবে? বর্তমানে কারেন্ট বিল বাড়াতেছে, ইউনিটে বাড়াতেছে, বোঝেন? কারেন্ট বিল এত বাড়িছে যে আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়িক আছি, যে ব্যবসায়িক ভাইরা আছি, আমরা তো টিকতে পারতেছি না মাঠে। কারণ আমরা যে ব্যবসা করে খামো, আমরা তো ব্যবসা করে খাইতে পারছি না ভাই, আমরা টিকতে পারছি না। কারণ আমরা ভ্যাট ট্যাক্স দিতে দিতে সব কিছুতেই ট্যাক্স ভ্যাট মনে করেন যে সিস্টেমে পরিবর্তন করে ফেলা দিয়েছেন। আসলে আমরা তো চলতে পারছি না। আমরা দেখেন যদি কারেন্ট বিল বিদ্যুৎ বিলটা আপনারা যখন বেড়ে দিচ্ছেন, তখন আমাদের ব্যবসায় কিন্তু লাভ হচ্ছে না। আমরা যে ব্যবসা যে করতেছি, আমাদের ব্যবসায় কিন্তু লাভ হচ্ছে না। প্রফিট ধরেন 2 টাকা করে যদি থাকে, তা এখনও 2 টাকায় আছে, সেখান থেকে যদি আপনাকে 1.5 টাকা আমি বা 2 টাকায় যদি বেশি দিই, তাহলে তো আমার ইনকাম থাকলো না। আমার যদি ইনকাম যদি না থাকে, তাহলে আমি আমার ফ্যামিলি নিয়ে, আমার পরিবার নিয়ে আমি কীভাবে চলবো? আমার কারখানায় যে শ্রমিকরা আছে তাদেরকে কিভাবে চালাবো? আমার শ্রমিকগুলো তো আমার কারখানা থেকে চালান লাগে। আর আমার যদি এই বিদ্যুতের কারণে যদি আমি ব্যবসা না করতে পারি, তো আমার যে শ্রমিকগুলো আছে, এই লোকগুলো ফ্যামিলি আছে, পরিবার আছে, এই পরিবারগুলো কোথায় যাবে? তারা কোন পর্যায়ে যে দাঁড় করবে? তারা কোথায় কাজ করবে? কারণ এখানে একটা কারখানার ওপর অনেকগুলো জীবন জীবিকা নির্বাহী মানে নির্ভর করে। কারণ একটা ওয়ার্কারের ধরেন ফ্যামিলি আছে, সে ফ্যামিলি শুধু এই কারখানার ওপর থেকেই চলে। এরকম ধরেন আমার কারখানায় যদি 5 জন বা 10 জন ওয়ার্কার থাকে, তার তো 5টা ফ্যামিলি বা 10টা ফ্যামিলি চলে, এবং প্লাস আমার যে ফ্যামিলি আছে, আমার ফ্যামিলিটা এই কারখানার উপর থেকে চলে। তো যদি এরকমই যদি হয় যে কারেন্ট বিল বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে, শুধু আপনারা খালি আপনাদের দিক থেকে বেড়ে দিচ্ছেন, তাহলে আমরা কিভাবে চলবো? আমরা যে লাইসেন্স করি, আমাদের ব্যবসা যে লাইসেন্স ধরেন ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স, এগুলো যে দিচ্ছি, সেখানে আমরা দিচ্ছি, সেখানেও আপনারা খরচা বাড়াতেছেন, সব কিছুতেই বাড়াতেছেন। আবার দেখেন আপনারা কি করলেন, আমার যে ফায়ার লাইসেন্স আপনারা ফায়ার লাইসেন্স ক্যান্সেল করলো। আমার লাইসেন্স আছে, ফায়ার লাইসেন্স আছে, দেখেন এই যে আমার ফায়ার লাইসেন্স দেখা যাচ্ছে, দেখেন ভালো করে দেখেন, এই ফায়ার লাইসেন্সটা কী করছে? বাতিল। এই লাইসেন্সটা বলে আর নবায়ন হবে না। ফায়ার অফিস থেকে বলতেছে এই লাইসেন্স আর নবায়ন হবে না, নতুন করে লাইসেন্স করা লাগবে। আমার লাইসেন্সটা কী অপরাধ করছে? আমার এই লাইসেন্সটার অপরাধ কী? এই লাইসেন্সটা নতুন করে নবায়ন কেন হবে না বলেন? এই লাইসেন্সটার অপরাধ কী? এই লাইসেন্সটা আমার নতুন করে নবায়ন হচ্ছে না, আবার নতুন করে বলে আমার এই ফায়ার লাইসেন্স আমার করা লাগবে। তার মানে কি? গরিবের মধ্যে বাঁশ দেওয়া, এই তো। মানে কথাবার্তারা শুনতে একটু ভাষা খারাপ হচ্ছে, কারণ আমরা তো গরিব মানুষ, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসা করে খাই। আমাদের ভেতর কীভাবে একে আলাওয়া ঝোড়া মাছ দেওয়া যায়, সেই ব্যবস্থাগুলো আপনারা বসে থেকে ওপর মহলে বসে থেকে করতেছেন। আপনারা সজমিনে বা মাঠে এসে এগুলো কাজ আপনারা করতেছেন না। আপনারা মন গড়ার মতো আপনাদের মতো কাজ করতেছেন। আমার ফায়ার লাইসেন্সটার অপরাধ কী ছিল? কোনো অপরাধ তো নেই। তাহলে কেন আমি এই বছরে নতুন করে ফায়ার লাইসেন্সটা নবায়ন করতে পারবো না? এই লাইসেন্সটার অপরাধ কী? এটা কি সরকারি লাইসেন্স না? এটা কেন বাতিল হলো? বলতেছে নতুন করে লাইসেন্স করতে হবে। এর উত্তর কে দেবে? কন এই উত্তরটা দিবি কে? আপনারা দেবেন উত্তর? আপনাদের কাছে যদি এটার যদি সত্যতা বা যাচাই বাছাই করি বা ভালো মতো যদি ধরি, আপনারা মনে করেন যে মেলা ফাঁক ফোকর দেখাবেন। লাইসেন্সের অপরাধ কী? আপনারা বলতেছেন নতুন করে নবায়ন করা লাগবে। তো এইরকমই মনে করেন যে যারা বিপদে আছেন, ধরেন আমরা যারা গরিব মানুষ, অল্প পুঁজিতে আমরা ব্যবসা করে খাই, খেটে খাই তো গো ভাই, আমরা তো চুরি করে খাই না। যদি আপনারা যদি এগুলো যদি সিস্টেমে যদি বাতিল করে ফেলে দেন, তাহলে তো আমাকে তো আর মনে করেন যে চুরি করে খাওয়া ছাড়া বুদ্ধি নাই। আমাকে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই এগুলো করে খাওয়া লাগবে। এই লাইসেন্সটার অপরাধ কী? 13,000 টাকা লেগেছে এই লাইসেন্সটা করতে, আমার 13,000 টাকা লাগছে। অথচ মনে করেন যে সরকার খাতে জমা হচ্ছে মনে করেন যে 1700 টাকা। এই লাইসেন্সটা যখন করি 13,000 টাকা আমার থেকে লেগেছে, আমি তখন বুঝি না। অথচ সরকারি খাতে ব্যাংকে জমা হচ্ছে সরকার পাচ্ছে 1700 টাকা। আর বাদ বাকি টাকা কোন চোটে তো খাচ্ছে? সে চোরের বিরুদ্ধে আপনারা কোনো অ্যাকশন নেবেন না, এই ঘুষখোরের বাচ্চা করে।
কারণ এই ঘুষখোরে বাচ্চাগুলো ধরে দেবে গেলে উল্টে মনে করেন আপনারা এই গরিব মানুষ যারা ক্ষুদ্র ব্যবসায়ী করে খায়, আমরা ব্যবসা করে খাই, আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করেন আপনারা, যাতে আমরা ব্যবসা করবেন না পাই। তো মানুষ তো এভাবে নষ্ট হয়। মানুষ কীভাবে নষ্ট হয়? এভাবেই মানুষগুলো নষ্ট হয়ে যায়। কারণ আমরা যদি ব্যবসা না করতে পারি, আমরা কর্মও করতে পারবো না, কোথাও চাকরিও করতে পারবো না। এই কারণে যে মানুষ মনে করেন এক পর্যায়ে নষ্ট হয়, চুরি চামারি ডাকাতি মনে করেন ছিনতাই করা শুরু করে ফেলা দেয় এবং কোনো গ্যাংকের সাথে তারা যুক্ত হয়ে যায়। শুধু আপনাদের মতো আপনাদের উপর লেভেলে যারা বসে থেকে এই কাজগুলো করেন, আর এই কাজে সরকারি কর্মকর্তা যারা আছে এদের বিরুদ্ধে আপনারা কোনো সরকারি কোনো অ্যাকশন আপনারা নেন না। এই কারণে এরা সুযোগ পেয়ে যায় আর আমরা গরিবেরা সাজা পাই। তো অবশ্যই ভাই ভিডিওটা ব্যবসায়িক ভাইদের জন্য, যারা ব্যবসা করে খান, যদি মনে করেন যে কথা বাস্তব করছি সঠিক বলছি, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো এই বিষয়ের ওপর, আরও কিছু কথা আছে আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।